আজকে শেষ তারিখ 30 তারিখ রাসূলের জন্মের মাসের আজকে শেষ দিন। সবাই আমার সাথে একটু বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিকামালিহি হাসানাত জামিউ সারিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। সেটা একজন কবি লিখছেন, জগৎ বিখ্যাত একজন কবি। উনি রাসূলের শানে একটা চূড়ান্ত শের, 2-4 লাইনের একটা শের লিখতে চাইছেন। মানুষ এখন বড় লেখা, বড় কিছু দেখতে অভ্যস্ত না। 2-4 মিনিটের ছোট ছোট ক্লিপ অথবা ছোট্ট একটা 4-5 লাইনের লেখা পড়তে অভ্যস্ত। বড় লেখা 1.5 ঘন্টার ভিডিও এগুলো দেখতে মানুষ অভ্যস্ত না। উনি ওনার সারা জীবনের সমস্ত বিদ্যার সার নির্যাস রাসূল সম্পর্কে 4-5 লাইন একটা শের লিখতে চেয়েছেন। তো উনি লিখছেন বালাগাল উলা বিকামালিহি, যার মর্যাদার সুউচ্চ পর্যায়ে তিনি উন্নীত হয়েছেন নিজের পূর্ণতার মাধ্যমে। কামাল মানে পূর্ণতা। কাশাফাত দুজা বিজামালিহি, তার সৌন্দর্যের মাধ্যমে আইয়ামে জাহিলিয়াতের মানুষ যে অন্ধকারে নিমজ্জিত ছিল, আল্লাহ তাআলা তার মাধ্যমে ওই জাতিটাকে সোনালী যুগে, ওই যুগটাকে সোনালী যুগে রূপান্তরিত করছেন। কাশাফাত দুজা মানে অন্ধকার দূরীভূত হলো, বিজালালিহি তার নূরের মাধ্যমে। হাসনাত জামিউ খিসালিহি, তার চরিত্র সবচেয়ে সুন্দর। তো 3টা লাইন লেখার পরে চতুর্থ লাইনটা উনি মিলাতে পারতেছেন না, কোনো কিছুই মনে আসতেছে না। দীর্ঘদিন ওনার অস্থিরতার মধ্যে কেটে গেল। বিভিন্ন জায়গায় গেছেন, সাধারণত কবিরা নির্জন জায়গায় গেলে কবিতা আসে, নদীর পাড়ে গেলে কবিতা আসে, সবুজ শ্যামল জায়গায় গেলে কবিতা লেখার একটা তরঙ্গ আসে। বিভিন্ন জায়গায় গেছেন, বিভিন্ন দোয়া কান্নাকাটি করছেন, কিন্তু এই আর একটা লাইন লেখার মতো ওনার শব্দ আসতেছে না। স্বপ্ন যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বললেন যে চতুর্থ লাইনটা লেখো সাল্লু আলাইহি ওয়া আলিহি। 3 লাইন কবি বলছে, আরেক লাইন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা আমাদের মেন্টালিটি, আমাদের মাইন্ড এমন হয়ে গেছে, এটা বেদাতিরা পড়ে, এটা কোন হুজুরে পড়লে হুজুরে সবাই আরে হুজুর দিয়ে মিলাদ টান দিল। এটা মিলাদ না, এটা একটা শের, সবচেয়ে দামি একটা শের।